মন্দির প্রাঙ্গণে হেলথ সেন্টার নির্মাণ করা যাবে না, দাবি সহ শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের নাগরিকদের। মন্দির প্রাঙ্গণে তৈরি হবে হেলথ সেন্টার। অভিযোগ, শিলিগুড়ি পৌর নিগমে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মার কথা মতো বেশ কয়েকজন এই এলাকায় মাপজোক করতে যান বুধবার সকালে, কিন্তু এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটলেন তারা। যদিও কাউন্সিলরের সাফাই শিলিগুড়ি পৌর নিগম থেকে পাঠানো হয়েছিল কর্মীদের। জানা গেছে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় শিলিগুড়ি শান্তিনগর বউবাজার সংলগ্ন এলাকার শান্তিনগর মাতৃমন্দির। এলাকাবাসীদের অভিযোগ, গত এক বছর আগে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মা মন্দির প্রাঙ্গণের জমিতে লোক পাঠিয়ে মাপঝোঁক করেছিলেন। সেই সময় তাদের বলা হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে নির্মাণ কাজ করা হবে, কিন্তু সেই সময় এলাকাবাসীরা বিক্ষোভ দেখালে ফিরে যান তারা। এক বছর পর বুধবার সকালে ফের কাউন্সিলরের কথা মতো মন্দির প্রাঙ্গণে সেই জমি মাপঝোঁক করতে যান বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীরা রুখে দাঁড়ান এবং তাদের প্রতিবাদের ফলে পুনরায় ফিরে যান তারা। এলাকাবাসীদের দাবি, যদি কিছু করতেই হয় তাহলে মন্দিরের পাশে আরেকটি মন্দির তৈরি করে দিক কাউন্সিলর, কিন্তু কোনোভাবেই হেলথ সেন্টারের নাম করে ওই জমি দখল করতে তারা দেবেন না। উল্লেখ্য, ৩৬ নম্বর ওয়ার্ডের পাশে ইতিমধ্যেই কয়েকটি হেলথ সেন্টার রয়েছে। স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের প্রশ্ন, একটি হেলথ সেন্টার থাকার পরেও আবার কেন হেলথ সেন্টার? যদিও এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে প্রশ্ন করা হলে তিনি সাফাই দেন, পৌর নিগম থেকে লোক পাঠানো হয়েছিল ওই এলাকায়, তবে এলাকাবাসীদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমাকে ডাকলো, আইসা দেখলাম লোক ফিতা নিয়ে দাঁড়াই আছে, সবাই বলতেছে ওরা আবারও মাপামাপি করতে হচ্ছে। এর আগে সবাই মিলে আমাদের দায়িত্বে আমরা ওই যে মাকন্দার ছেলে মাপছে বলে মাকন্দার ছেলের বাড়িতে গেছিলাম, সবাই আমরা ২০-৫০ জন গেছিলাম, তা আশেপাশের আর কি সবাই গেছিলাম। কিন্তু উনি বললো যে রঞ্জনশীল শর্মা আমাকে পাঠাইছে, ওই জন্যই আমি মাপতে দেখাই দেওয়ার জন্য গেছিলাম। এই কথা বল কেন পাঠাইছিল? ওই এখানে হেলথ সেন্টার করবে। হঠাৎ করে কেন? এই আপনাদের সাথে কোনো আলোচনা করে? না, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, আমরা কেউ জানি না। আমরা হঠাৎ করে দেখলাম কে বলে মাপামাপি করে গেছে, সব মিলে ডাকলো যে চলো দিদি যাই একটু, ওই মাকন্দার ছেলে বলে মাপিয়া গেছে, তো চলো ওর কাছে। ও বললো আমি কেন মাপবো, আমাকে দুজন লোক পাঠাইছে, ওর সাথে আমাকে পাঠাইছে, আমি তো এখানে রঞ্জনদার এখানে কাজ করি, তাই আমাকে পাঠাইছে, আমি গেছি, আমি তো এর ভিতরে কিছু নাই। আমরা চাচ্ছি আমাদের আশেপাশে এই একটা দেখো একটা বাজার আছে, সারাদিনের গঞ্জাম, আবার একটা হেলথ সেন্টার মন্দিরের মধ্যে, এটা কেউ মাইনা নিতে চাচ্ছে না। আমাদের মন্দিরে উনি যদি পারেন আর একটা মন্দির উঠে দেখ, একটা রাধাকৃষ্ণ মন্দির নেই, একটা রাধাকৃষ্ণ মন্দির উঠে দেখ, আমরা শান্তি পাবো। আজকে হঠাৎ আছে, আর এতদিন থেকে জায়গাটা পড়ে আছে, এতদিন চোখে পড়ে নাই, এখন চোখে পড়ছে জায়গাটা। বাচ্চা কাচ্চা খেলে, মন্দির আছে, মন্দিরটা উনি বানায় দেখ, হেলথ সেন্টার না করে উনি মন্দিরগুলো কমপ্লিট করে দেখ, তাও বুড়া বুড়িরা এসে কীর্তন টীর্তন শুনবে, গীতা পাঠ করবে, সবাই করবে। উনি আমরা চাচ্ছি না ধর্ম কিছু করে দেয়, ধর্ম কিছু করে দেখ, সেটা না করে উনি চাচ্ছে যে মনে করে এখানটা হেলথ সেন্টার করতে, আমরা করতে, আমরা রাজি না, আমরা কেউ রাজি না। আজকে হঠাৎ আছে, আর এতদিন থেকে জায়গাটা পড়ে আছে, এতদিন চোখে পড়ে নাই, এখন চোখে পড়ছে জায়গাটা। আচ্ছা তাই হবে, আমি বানাইনি, কর্পোরেশন গেছে, দরকার নেই কে পাঠিয়েছে না পাঠিয়েছে, মানুষ যা চায় তাই হবে।